जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই রেডি প্রস্তুত হয়ে নাও। যে সমস্ত প্রার্থী তোমরা কলকাতা পুলিশের এসআই বা সার্জেন্টে আবেদন করেছো, আর তার পাশাপাশি তোমরা যারা রিক্রুটমেন্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছ অন স্ক্রিন, তোমরা দেখে নাও, তাহলে তোমরা বুঝে যাবে। এই তোমাদের যে রিক্রুটমেন্টটা রয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিস কাম ইন্সট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ইন ওয়েস্ট বেঙ্গল 2019। এটা ফার্স্ট অল এটা ক্যান্ডিডেট যারা আছে তারা একদম প্রিপেয়ার হয়ে যাও। আর দ্বিতীয় নম্বর তোমাদের কিন্তু তোমাদের যে কলকাতা পুলিশের যে তোমাদের রয়েছে, চলো তোমাদের সেই রিক্রুটমেন্টটা দেখিয়ে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2021। এই যে রিক্রুটমেন্ট দুটো রয়েছে, তো তার সবার ফার্স্ট বলে দিই, তোমাদের যে সিভিল ডিফেন্স স্টাফ অফিস কাম ইন্সট্রাক্টর যেটা এসওআই নামে পরিচিত, তো তার মেন্স এক্সাম কিন্তু যে টেন্টেটিভ ডেট বা তোমরা ধরে রাখতে পারো কোনো রকম কোভিড-19 সিচুয়েশন না আসলে তোমাদের কিন্তু এই ডেটটা, এই পরীক্ষার ডেট কিন্তু তোমাদের কিন্তু এখনও কেউ বলেনি। তোমাদের আমরাই সবার ফার্স্ট বলেছি, তাও বলে দিচ্ছি তোমাদের কিন্তু যে 20 ফেব্রুয়ারি, ঠিক আছে, 20 ফেব্রুয়ারি তোমাদের কিন্তু এক্সামটা সংগঠিত হতে চলেছে যদি কোভিড-19 সিচুয়েশন না আসে। তো এই এক্সামটা কিন্তু যে সংগঠিত হবে তার সাথে সাথে কিন্তু একটা কথা তোমরা মাথায় রাখবে। দ্বিতীয় নম্বর, তোমাদের কিন্তু যে তোমাদের যে কলকাতা পুলিশের এসআই আর সার্জেন্টের যে এক্সাম রয়েছে, প্রিলিমিনারি এক্সাম, সেটাও কিন্তু সংগঠিত হবে। তো যারা যারা প্রার্থী রয়েছে এই দুটো পরীক্ষার, আর কিন্তু টাইম নেই তোমাদের হাতে। এসওআইয়ের চাকরিটা তোমাদের ভালো, তোমাদের এর আগেও বলে দিচ্ছি, বেস্ট অফ বেস্ট চাকরি পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে সবথেকে যদি ভালো চাকরি হয়ে থাকে তো সেটা সিভিল ডিফেন্সের এসওআই, ঠিক আছে। তো তোমরা যারা যারা এসওআই রয়েছে তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশনটা ভালোভাবে নাও, কারণ কাট আপ কিন্তু অনেকটাই যাবে বেশি, কারণ তোমাদের কিন্তু বহুত ক্যান্ডিডেট কিন্তু রয়েছে পিইটি পিএমটিতে ফিট হওয়া। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের পড়াশোনাটা জোরদার চালাতে হবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এই সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি রয়েছে কলকাতা পুলিশের যেটা, আর সার্জেন্ট, যদি তোমাদের 20 ফেব্রুয়ারি যদি তোমাদের পরীক্ষাটি হয়, তো তার উপর নির্ভর করছে তোমাদের কলকাতা পুলিশের যে সাব ইন্সপেক্টর আর যে সার্জেন্ট, সেটা যদি 20 ফেব্রুয়ারি হয় তাহলে তোমাদের কিন্তু মার্চের দিকে কিন্তু এক্সামটা করানোর একটা সম্ভাবনা আছে, বা করাবেই মার্চ মাসে তারা, ঠিক আছে। তো এখনও বর্তমানে কোনো ডেট, টেন্টেটিভ ডেট সেটা এখনও বলা যাচ্ছে না, কারণ দুটো ডেট ঠিক হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা তোমাদের বললাম না। তো সিভিল ডিফেন্সের এসওআইয়ের এক্সামটা 20 ফেব্রুয়ারি আগে হোক, তাহলে তোমাদের কিন্তু আমি কলকাতা পুলিশের এসআই আর সার্জেন্টের যে ডেট, সেই ডেটটা কিন্তু তোমাদের কিন্তু সামনে কিন্তু তুলে ধরবো, ঠিক আছে। তো যারা যারা এই দুটো চাকরির জন্য যারা আবেদন করেছো, তোমাদের বলবো আর তোমাদের হাতে সময় নেই। সিভিল ডিফেন্সের এসওআই তোমাদের কিন্তু মাত্র আর কিন্তু তোমাদের বাকি কিন্তু ধরে নাও 26 দিনের মতো, তাই তো 25 থেকে 26 দিনের মতো বাকি রয়েছে, না তাও নেই তোমাদের, ঠিক আছে, 24 দিন বা 23 দিনের মতো রয়েছে। আর তোমরা এই যে এই রিক্রুটমেন্টটা দেখছো কলকাতা, এই যে তোমাদের যে রিক্রুটমেন্ট টু দ্য সাব ইন্সপেক্টর, এটা তো তোমরা ধরে রাখো প্রায় তোমাদের কিন্তু এখন হাতে যদি সময় ধরে রাখো, সেক্ষেত্রে তোমরা যদি ধরে রাখতে চাও সেক্ষেত্রে প্রায় 40 দিন তোমরা সময় ধরে রাখতে পারো। তো তোমরা প্রিপারেশন হয়ে যাও। আর দ্বিতীয় নম্বর, যারা যারা এই এক্সামের জন্য রয়েছো তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। রিক্রুটমেন্ট অফ অগ্রগামী ইন WBCEF অ্যান্ড WWCD ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন WB 2021, যেটা কিন্তু তোমাদের 30 জানুয়ারি অবশেষে তোমাদের কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, ঠিক আছে। তো মাথায় রাখবে তোমাদের যে এই এক্সামটা করানো হচ্ছে, এই তোমাদের কোথায় গেল এক্সামের, এটা তোমরা দেখে নাও। তোমাদের ফার্স্ট অল বলে দিই, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ সার্জেন্ট কলকাতা পুলিশ। এটার ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার, তোমরা অনেকে বলছো দাদা কি কলকাতায় পড়বে, না, কলকাতায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার হবে না। যাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যেভাবে তোমাদের কনস্টেবল বা এসআইয়ের পরীক্ষা হয়েছে, সেম তোমাদের কিন্তু যে এসআইয়ের পরীক্ষাটা হয়েছে সেম তোমাদের কিন্তু কলকাতায়, তোমাদের এটা কলকাতা বলে অনেকে ঘাবড়ে যাচ্ছে যে কলকাতায় পরীক্ষা হবে নাকি, কলকাতায় পরীক্ষা হবে না। ওকে, তোমাদের প্রিলিমিনারি পরীক্ষাটা তোমাদের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টেই পড়বে। যেরকম তোমরা এসআই এক্সামটা দিয়েছো কি না, সেই লটেই তোমাদের কিন্তু এক্সামটা করানো হবে। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, ওকে, যারা সাব ইন্সপেক্টর প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে বললাম। আর সিভিল ডিফেন্সের এসওআই যারা রয়েছে, এটার ক্ষেত্রে বলে দিই তোমাদের কিন্তু এটার কিন্তু পরীক্ষা কিন্তু তারা কিন্তু অনুষ্ঠিত করাবে ব্যারাকপুরের যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে তাদের, সেটাতে কিন্তু করানোর একটা সম্ভাবনা রয়েছে, তো সেখানেই করাবে, ঠিক আছে। তো এবার তোমরা ধরে নিতে পারো তোমাদের বাড়ি থেকে দূরত্ব কত হতে পারে। ওকে, তোমাদের আগে ইনফর্ম করে দিলাম, একটাই কারণ তোমাদের আগে ইনফর্ম করার কারণ, অনেক গরিব ছেলে রয়েছে যারা হয়তো ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে পারে না, বাড়ির কাজের বা কোনো কাজ করে সে হয়তো, তো সেক্ষেত্রে তাদেরকে যদি আগে আমরা যদি ইনফর্ম করে দিতে পারি আমাদের পরিবারের সবাই ফ্যামিলি মেম্বারকে, তো সেক্ষেত্রে তারা প্রিপারেশনটা ভালোভাবে নিয়ে আশা করা যায় তারা পাসটা করে কমপক্ষে চাকরিটা অবশ্যই কিন্তু করে নিতে পারে। তো সেই কারণে তোমাদের আগে আমরা ইনফর্ম করে থাকি, ঠিক আছে।
তো কলকাতা পুলিশের এসআই বা সার্জেন্ট যারা যারা তোমাদের ডাব্লিউপি এসআইয়ের পরীক্ষা খারাপ হয়েছে, তোমাদের জন্য টেনশন করার কোনো দরকার নেই, এটাতে তোমরা চেষ্টা করো, আশা করা যায় তোমাদের এটাতে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, যদি এসআইয়ের সাথে যদি তোমাদের যদি প্রিপারেশন থাকে, সেমি সিলেবাস রয়েছে এমন কোনো ব্যাপার নেই, যারা যারা প্রিপারেশন ভালো করে করবে সবাই আশা করা যায় পাস করবে। ওকে, এই বলে ভিডিওটা শেষ করলাম। অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের গুরুত্বপূর্ণ দুটো আপডেট তোমাদের প্রোভাইড করে দিলাম। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এরকমই সবার ফার্স্ট আপডেট তোমরা পেতে যদি চাও অথেন্টিক, তো তোমাদের সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করতে হবে, মানে তোমরা মিস করে যাবে। ওকে, সময় মতো। তো চলো, জয় হিন্দ, জয় ভারত।